আপনার আমার নবী সাত আসমানের উপরে আরশে আজিমের কাছে আল্লাহ তাআলার সাথে যখন এভাবে সালাম বিনিময় করতেছেন, ওই সময়ও আল্লাহ তাআলা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ তাআলা যখন এইভাবে নবীজির উপর সালাম বর্ষণ করছেন, নবীজি ওই সময় তার উম্মতদেরকে বঞ্চিত করেন নাই। নবীজি বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনি যে শান্তি বর্ষণ করলেন এটা শুধু আমার উপর না, আমার সমস্ত উম্মতের উপর, বিশেষ করে ইবাদে সালেহ যারা, আপনার নেককার বান্দা যারা, তাদের উপরও রহমত বর্ষণ হোক। আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فقد أقامها أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়ামে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার, দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য কালিমাতু শুকর করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা ও যে হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত ও হাদিসের মধ্যে সালাত অর্থাৎ নামাজের গুরুত্ব, ফজিলত এবং নামাজ তরককারীর কি অপরাধ, নামাজ তরককারীর শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত ও হাদিসের মধ্যে আলোকপাত করেছেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এই বিষয়ে কিন্তু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ আমরা গুরুত্ব কম দেই নামাজের মধ্যে। আজকে আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নামাজ।
এই নামাজ যে মাসে আলোচনা করতে যাচ্ছি এই মাসটার নাম জানি কি? রজব মাস। গত জুমায় রজব মাসের ফাসাইল সম্পর্কে আলোচনা হয়েছে। রমজানও অতি নিকটে, আর এক মাস সামনের মাস শাবান, শাবানের পরে রমজান। তো 3 বছর সাড়ে তিন বছর হয়ে গেল জুমা পড়াই। এই রমজান আসবে যখন 4 রমজান হবে আমার এখানে জুমার বয়স। বিগত 3 বছর রজব মাস সম্পর্কে আলোচনা হয়েছে এবং রজব শাবান 2টা মাস, পুরা 2 মাস রজব শাবানের তাৎপর্য নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে রজব মাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, এ সম্পর্কেও আলোচনা হয়েছে বিগত বছরেও। সেই ঐতিহাসিক ঘটনা কি আমরা কি জানি? মেয়ারাজ, সবে মেয়ারাজ, সব শব্দের অর্থ রাত, মেয়ারাজ মানে সিঁড়ি। মেয়ারাজের রাত, আসলে মেয়ারাজের ঘটনা ঘটেছিল রজব মাসে। যেহেতু রজব মাসে মেয়ারাজের ঘটনা ঘটেছিল, মেয়ারাজের আলোচনা অনেক লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা যে ঊর্ধ্বগমন করেছিলেন এর 2টা ভাগ, একটা হলো ইসরা আর একটা হলো মেয়ারাজ। এই 2 ভাগ সম্পর্কেই বিগত বছর আলোচনা হয়েছে। এবছর আর এই মেয়ারাজ সম্পর্কে আমি আলোচনা করব না ইনশাআল্লাহ, কারণ আপনাদের সম্পর্কে 3 বছর আলোচনা হয়েছে। তবে এই রজব মাস যে আলোচনাটা আমি করব সেটা হলো এই মেয়ারাজের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যে বড় একটা উপহার দিয়েছিলেন। কয়েকটা হাদিয়া তো দিয়েছিলেন, এর মধ্যে বড় হাদিয়া কি? নামাজ। এই নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ এই রজব এবং শাবানের প্রথম জুমা পর্যন্ত হয়তো যাবে নামাজের মাসালা মাসাইল সম্পর্কে ইনশাআল্লাহ আলোকপাত হবে। সে কারণেই আমরা সামনের জুমা থেকে ইনশাআল্লাহ আগে বাদে আসার চেষ্টা করি। মোহতারাম হাজিরা, আমরা মুসলমানের মৌলিক যে ইবাদতগুলো আছে এর মধ্যে অন্যতম হলো নামাজ। ইসলাম এটা একটা ধর্ম, এটা এমন ধর্ম যেই ধর্মের গ্রহণযোগ্যতাই আল্লাহর কাছে, অন্য কোনো ধর্মের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নেই। আল্লাহ তো বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র দিন হলো ধর্ম, অন্য কোনো ধর্মই না আল্লাহর কাছে। এই ইসলামের ছায়াতলে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় গ্রহণ করার তৌফিক দিয়েছেন, বহু বড় সৌভাগ্য। যেই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে ধর্মই না, এমন ধর্মের অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। বিনা চাওয়াতে পেয়েছি, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, এইসব পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে আমরা তো মুসলমান, ওই যে ইসলাম ধর্ম আমাদের কাছে আসার পিছনে তো আপনারা আমার রক্ত ঝরে নাই, আপনারা আমার ত্যাগ তিতিক্ষা তো এটার পিছনে যায় নাই, যার কারণে ইসলামের বিধিবিধানগুলো আমরা কম মানি, কম অনুসরণ করি। কিন্তু যারা ইসলাম আমাদের কাছে পৌঁছানোর জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যারা সাগর পরিমাণ রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইসলাম আমাদের কাছে পৌঁছানোর জন্য তিনারা দান মুবারক শহীদ করছেন। যার কারণে তাদের কাছে ইসলামের গুরুত্ব ছিল, ইসলামের বিধিবিধানের গুরুত্ব ছিল। আপনার আমি তো ওই যে পৈতৃক সম্পত্তির মতো করে ইসলাম পেয়ে গেছি, যার কারণে আপনার আমার কাছে ইসলামের গুরুত্ব কম। যাই হোক, ওই বিষয়ে আলোচনা করবো না। এই ইসলাম ধর্ম, এই ধর্মটা টিকে আছে কয়টা বস্তুর উপর? এই যে একটা ছাদ, এই ছাদটা দাঁড়িয়ে আছে কয়েকটা খুঁটির উপর। খুঁটি ছাড়া ছাদ দাঁড়াতে পারে না। ঠিক তদ্রুপ ইসলামটাও যে দাঁড়িয়ে আছে, এটা হলো 5টা মৌলিক 5টা বস্তুর উপর ইসলাম ধর্ম দাঁড়িয়ে আছে। সেগুলা কি আমরা জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইসলাম ধর্মটাকে একটা তাঁবুর সাথে তুলনা দিয়েছে, যেটা আমি অনেকবার বলেছি। ইসলাম ধর্মটাকে একটা তাঁবুর সাথে রাসূল তুলনা দিয়েছেন। তুলনা দিয়ে বলেছেন একটা তাঁবুর যেমন অনেকগুলা খুঁটি থাকে, ইসলাম ধর্মেরও অনেকগুলা খুঁটি রয়েছে। আল্লাহর নবীজি এই হাদিসটা একাধিক কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সব কিতাবের মধ্যে, বাবুল ঈমান যে কিতাবের মধ্যে আছে, সেখানে এই হাদিসটা আল্লাহর নবীজির এই হাদিসটা বর্ণিত হয়েছে। সেই হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন ইসলামের খুঁটি বা ভিত্তি হলো 5টি। যেমন একটা তাঁবু দাঁড় করাতে গেলে কয়েকটা খুঁটি লাগে, কোনো একটা খুঁটি যদি না থাকে তো যে সাইডের খুঁটিটা নাই ওই সাইডটা ঝুলে থাকে নিচের দিকে, মাঝখানে কিছু খুঁটি থাকে আর কিছু খুঁটি চতুর্পাশে থাকে। মাঝখানে যদি খুঁটি না থাকে তাঁবুটা নিচের দিকে ঝুলে থাকবে, এখানে বসার পরিবেশ থাকবে না। সাইডের খুঁটিগুলো যদি কোনো একটা না থাকে তাহলে যে সাইডের খুঁটি আছে এই পাশের মানুষ বসতে পারবে, কিন্তু যে সাইডে নাই ওই সাইডে তাঁবুর নিচে মানুষ বসতে পারবে না, কারণ সামিয়ানাটা তাঁবুটা তো ঝুলে যাবে, তাঁবুর নিচে মানুষ আসতে পারবে না। ঠিক তদ্রুপ ইসলামও যে একটা তাঁবু, এই তাঁবুর যে খুঁটিগুলো এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ নবী বলছেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার খুঁটি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথার জবানে সাক্ষ্য দেওয়া এবং অন্তরে ও বিশ্বাস করা, অন্তর দ্বারা ইতিকাদ করা, বিশ্বাস করা, আবার জবান দ্বারা ওই কথার বহিঃপ্রকাশ ঘটানো, নিজের জীবনে ওটা বাস্তবায়ন করে দেখানো, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। আমার খাবার দাবারের ব্যবস্থা, আমার পোশাকের ব্যবস্থা, আমার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা, এগুলা কোনো কিছুই না। আমার ব্যবসা আমাকে খাওয়াই না, আমার গরু ছাগল আমাকে খাওয়াই না, আমার চাকরি আমার রিজিকের ব্যবস্থা করে না। এই বিশ্বাস ভিতরে স্থাপন করা এবং জবানে ওই কথার স্বীকৃতি দেওয়া, এটাই হলো ইসলামের প্রথম খুঁটি। আর এই খুঁটি দাঁড় করাতে যায় সাহাবায়ে কেরাম অনেক নির্যাতনের শিকার হয়েছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যিনি হলেন শরীয়ত প্রণেতা, উনিও যখন একথা সমাজে এই দাবি যখন করলেন, আগে 40 বছর ভালো ছিলেন, যখন থেকে এই দাবি করা শুরু করলেন আল্লাহ এক, তাকে মেনে নাও, আল্লাহ এক হিসাবে, আর আমি হলাম তার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমাকে নবী হিসাবে মেনে নাও, এই কথা যখন বললেন, আগে মুহাম্মদ ভালো ছিল, কিন্তু এরপর থেকে আর মুহাম্মদকে কাফের মুশরিকরা ভালো পায় না। তো ঠিক তদ্রুপ বর্তমান জামানায়ও যারা তাওহীদের পতাকা তোলে, তাওহীদের পতাকা তোলে, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে আশ্রয় নিতে চাবে, তো বহু কষ্টের শিকার হতে হবে, বহু নির্যাতনের শিকার হতে হবে, অনেক কষ্ট করতে হবে, বিভিন্ন দিক থেকে কষ্ট আসবে, রিজিকের অভাব আসবে, শারীরিক অসুস্থতা আসবে, অসুস্থতা আসবে, সমাজের লোকেরা মন্দ বলবে, কিন্তু এগুলার ভিতর দিয়েও এই খুঁটিটা দাঁড় করায় রাখতে হবে, না হয় এই ইসলাম নামক তাঁবুর তলে আপনি আমি বসবাস করতে পারবো না। এটা হলো প্রথম খুঁটি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সে আলোচনা যাবে না। এই কালিমা প্রথম খুঁটি, এটা হলো ইসলাম নামক তাঁবুর মাঝখানের খুঁটি। এর পরের খুঁটিটাই হলো আসসালাত ওয়া ইকামিস সালাহ, এর পরেরটাই হলো নামাজ, এর পরের গুলা হলো যাকাত, হজ, রোজা। আর ওইগুলা কেমন? যাকাতটা সবার জন্য ফরজ না। যাকাত ফরজ হলো সমাজের এক শ্রেণীর মানুষ উপর, যাদেরকে আল্লাহ তাআলা নির্ধারিত পরিমাণ সম্পদ দিয়েছেন। আবার এই সম্পদ পাওয়ার পরে যাকাত ফরজ হয় না, বরং 1 বছর হাওলানে হাল, 1 বছর অতিবাহিত হতে হয়। আর বছরে এটা এমন একটা ইবাদত যাকে আল্লাহ তাআলা যাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ দিয়েছেন, সারা বছর তার উপর ফরজ না, বরং বছরে একবার ফরজ হয়। এরপরে হলো হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলা সবার উপর ফরজ করেন নাই। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য দিয়েছেন, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার খরচ বহন করতে পারবে এমন সামর্থ্য আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, তার উপর বাইতুল্লাহ হজ করা ফরজ। এরপরে রমজানুল মুবারকের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটাও আবার সারা বছর রাখতে হয় না, 1 মাস রাখলেই চলে।
তিনটা ইবাদত যেগুলা নির্ধারিত না, সমস্ত বান্দার জন্য এটা পালন করতে হয় না, আবার সব সময় পালন করতে হয় না। নির্ধারিত সময় আছে, আবার নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের উপর ফরজ। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা আকিল বালেগ, নারী হোক পুরুষ হোক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা বিবেকটা সুস্থ দিয়েছেন, এমন ব্যক্তি নারী হোক পুরুষ হোক, সকলের উপর ওই দৈনিক একবার না কমপক্ষে 5 বার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। তাহলে অন্যটির তুলনায় এটা কি গুরুত্ব কম না বেশি? অন্যগুলা বছরের একটা নির্ধারিত সময়ে আদায় করতে হয়, কালিমা তো 24 ঘন্টায় লাগবে, এটা তো প্রথম খুঁটি, এটা দিয়ে তো আপনি তাবুটাকে দাঁড় করাইছেন। ইসলাম নামক তাবুরে তো তাওহীদ স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ এক, রসুল ছাড়া কোনো মাহবুব নাই, রসুল আল্লাহর নবী হলেন মুহাম্মদুর রসুল, মুহাম্মদ ছাড়া কোনো রসুল নাই। রসুল আছে কিন্তু মুহাম্মদ হলো পয়গম্বর, আখেরি নবী, উনি হলো সরকারে দো আলম, উভয় জগতের নবী, তিনি আমাদের নবী, শেষ নবী, এই স্বীকৃতি দিলেন। তো আপনি প্রথমে খুঁটিটাতে দাঁড় করাইলেন, তাবুটারে দাঁড় করাইলেন, কিন্তু এরপরে যে খুঁটিগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি হলো নামাজ। কারণ অন্যগুলা যেটা বললাম বছরের সবসময় ফরজ না, আবার সবার উপর ফরজ না, কিন্তু নামাজ প্রাপ্তবয়স্ক পুরুষ হোক মহিলা হোক সকলের উপর দৈনিক একবার না কমপক্ষে 5 বার ফরজ। তাহলে এটার গুরুত্ব কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলাম নামক ধর্মের খুঁটি, ইসলাম নামক ধর্মের ভিত্তি, এটা হলো আসসালাতু ইমাদুদ্দিন, ইমাদ ভিত্তি, এটা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে এই খুঁটিকে দাঁড় করায় রাখলো, অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, ফাকাদ আকামাদ্দিন, আল্লাহর নবীজি বলেছেন সে দ্বীনকে দাঁড় করায় রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে এই নামাজ নামক খুঁটিকে ভেঙে ফেললো, অর্থাৎ নামাজ পড়লো না, সে দ্বীন নামক তাবুটাকেও সে আর দাঁড় করায় রাখলো না, ওই দ্বীনকে সে ভেঙে ফেললো। নামাজ যদি কেউ পড়ে সে দ্বীনকে দাঁড় করায় রাখলো, আর যদি কেউ নামাজ না পড়ে দ্বীনকে ভেঙে ফেললো। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আমি শুধু যুক্তি দিয়ে বুঝাইলাম এমন না, এটা আল্লাহর নবীজি বলছেন। নামাজ এমন এক ইবাদত, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর যত ইবাদত ফরজ করেছেন এর মধ্যে সর্বপ্রথম ফরজ করেছেন হলো নামাজ। আল্লাহ তাআলা বান্দাকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার অতি নিকটে নেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, এ বান্দা আল্লাহকে যদি তালাশ করো, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর নিকটবর্তী যদি হতে চাও, একমাত্র ইবাদত হলো সালাত, নামাজ, সিজদা দাও, তো আল্লাহ তাআলার অতি নিকটে তুমি চলে যাবা। একমাত্র ইবাদত নামাজ, যে নামাজের দ্বারা বান্দা আল্লাহ তাআলার এত নিকটবর্তী হন, অন্য কোন ইবাদতের দ্বারা এত কাছাকাছি যেতে পারেন না। নামাজের দ্বারা মানুষ যতটুকু নিকটবর্তী হয়, এই নামাজের মাধ্যমে বান্দা তার চাহিদা পূরণ করে আল্লাহর কাছ থেকে। আপনি আমি হয়তো বুঝি না, টের পাই না, সাহাবায়ে কেরাম, নবীগণ, তাদের যখন কোনো কিছুর প্রয়োজন হতো তো এই নামাজের মাধ্যমে সমাধান করতেন। কিন্তু আপনার আমার কোনো কিছু প্রয়োজন হইলে তো আমি বিভিন্ন আসবাব, চিজ ও আসবাবের মুখাপেক্ষি হই, ওগুলোর মাধ্যমে তালাশ করতে চাই। কিন্তু সাহাবায়ে কেরামের যদি কোনো কিছুর প্রয়োজন হইতো, নামাজ হলো এমন ইবাদত, আল্লাহর নবী আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, উসজুদ ওয়াকতারিব, হে বান্দা সিজদা করে আমার কাছাকাছি হও। কোরআনে আছে উসজুদ ওয়াকতারিব, সিজদা করো, আমার কাছে আসো, আমার কাছে আসা বান্দা তুমি চাও। এই কারণে তো অনেক আকাবিররা গভীর রজনীতে সবকিছু যখন ঘুমন্ত থাকে তো আল্লাহর কাছে তারা চায় নেই, আল্লাহর কুদরতি পায় সিজদা করে যেটা চায় সেটাই পায়। নামাজ হলো এত গুরুত্বপূর্ণ ইবাদত।
শুধু তাই না, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেছেন, নামাজ ব্যতীত অন্যান্য যত ইবাদত আছে, রোজা, হজ, যাকাত, এগুলাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, বান্দার কাছে জানিয়ে দিয়েছেন নবীর মারফত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া ওহী মারফত জানাইছেন। অন্যান্য ইবাদত যে ফরজ হয়েছে এগুলা ওহী মারফত জানিয়েছেন, কিন্তু নামাজ এটা এমন একটা ইবাদত, এটা যখন বান্দার উপর ফরজ করেছেন তো আল্লাহ তাআলা জিবরাইলের মারফত ওহী দিয়া পাঠায়া জানান নাই, বরং আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা আরশে আজিমে উঠায় নিয়ে একবারে কাছে বসায়া এরপরে আল্লাহ তাআলা এই হাদিয়াটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। কি মনে করছেন? বুঝছেন কি কইছি? অন্যান্য ইবাদতকে আল্লাহ তাআলা ফরজ করছেন, ঘোষণা করছেন কার মারফতে? জিবরাইলের মারফতে ওহী পাঠায় এরপরে জানাইছেন যে এটা ফরজ হয়েছে। কিন্তু নামাজ এমন ইবাদত, হয়তো জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আসছিল নামাজের কি বার্তা, বরং আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মিরাজে নিয়েছিলেন এই মাসে, নিয়ে ওইখানে পাশে বসায় আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য। কেমন করে কোন এটা আপনার আমার হাদিয়া, আর হাদিয়ার মাস এটা, এটাই হলো এই মাসে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছিলেন। আপনারা মিরাজের ঘটনা জানেন যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কেন নিয়েছিলেন, এত কাছে কেন নিয়েছিলেন? দুনিয়ার থাকতেই তো আল্লাহর হাবিবের সাথে আল্লাহ তাআলা মত বিনিময় করতেন, প্রেমিক প্রেমাস্পদের সম্পর্ক তো দুনিয়ার থাকতেই ছিল। কিন্তু কিতাবের মধ্যে লিখে যত রহস্য লিখেছেন, মেয়ারাজে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নেওয়ার এর মধ্যে অন্যতম রহস্য হলো অন্যতম রহস্য হলো আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়েছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য। কিসের জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ আপনার আমার নবী সরকার দু আলম যেই সময় দুনিয়াতে আগমন করেছিলেন ওই সময়টা ভালো ছিল? ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই সময় জুলুম নির্যাতনের কোনো শেষ ছিল না, যেগুলো আপনারা জানেন। এক গাড়ের উট অন্য গাড়ে পানি খাইতে পারত না, আপন কন্যা সন্তানকে জীবিত কবর দিত, অর্থাৎ জুলুম। আর জুলুমাতু বা'দুহা ফাওকা বা'দ, কোরআনে আসছে অন্ধকারের উপর অন্ধকার, ঘোর অন্ধকারের জামানা ছিল। খুন খারাপি রাহাজানি এমন কোন অন্যায় অপরাধ ছিল না যেটা ওই সময় ছিল না। এমন এক মুহূর্তে আপনার আমার নবীকে দুনিয়াতে যখন পাঠাইলেন, পাঠানোর পর 40 বছর অতিবাহিত হওয়ার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, নবুয়ত প্রাপ্তির পর রাসূল যখন সর্বপ্রথম মূর্তি পূজার অসারতা বর্ণনা শুরু করলেন, মূর্তি পূজা করলে কি ক্ষতি, মূর্তি পূজা করা যাবে কিনা, এই মূর্তি পূজার অসারতা যখন বর্ণনা করতে শুরু করলেন, তখন কাফেররা নির্যাতন করতে শুরু করলেন। শুধু রসুলের উপর না, রসুলের সাথীবর্গ যারা ছিল সাহাবী, তাদেরকেও নির্যাতনের এমন কোন সাইড বাকি রাখে নাই করতে। সমস্ত সাইডে নির্যাতন করছে। যখন আল্লাহর নবীজি নবুয়ত প্রাপ্তির পর মূর্তি পূজার অসারতা বর্ণনা শুরু করলেন, মূর্তি পূজা থেকে বারণ করতে যখন শুরু করলেন, তখন নবীর উপর এইভাবে চতুর্দিক থেকে নির্যাতন আসতে লাগলো। নবীজি সব সময় পেরেশান থাকতেন, সাহাবায়ে কেরামও চিন্তিত থাকতেন যে কোন সময় না জানি কোন দিক থেকে অত্যাচারের স্টিম রোলার যখন কখন জানি আইসা পড়ে, এইভাবে চিন্তিত থাকতেন। ওই সময় নবীজির এই পেরেশানির সময়, বিপদের সময় নবীজিকে কে সান্ত্বনা দিতেন জানেন? ভিতর থেকে, ঘর থেকে সান্ত্বনা দিতেন নবীজিকে নবীজির সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাহির থেকে তিনাকে সান্ত্বনা দিতেন ওনার চাচা আবু তালেব। দুইজন দুই দিক থেকে তাদেরকে সান্ত্বনা দিতেন, নবীজিকে সান্ত্বনা দিতেন। কিন্তু নবুয়ত প্রাপ্তির 11 বৎসরে, অর্থাৎ 11তম বৎসর, নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বৎসর বয়সে। 11 বৎসর পরে তাহলে কততম বৎসর? 51-50তম বৎসরে নবীজির এই বৎসরেই এই দুজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিছুদিন এদিক সেদিক, কিছুদিন ডিফারেন্সে,
যারা একটু খুঁটি ছিল, ভর ছিল, কাফের মুশরিকরা নির্যাতন করত, কিন্তু এত বিপদের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে, এত পেরেশানির মধ্যে যারাই সান্ত্বনা দিত, ঘরে যায় একটু সান্ত্বনা পাইতাম, বাহিরেও আবু তালেবের কারণে একটু অন্যরা ভয়ও পাইতো, আবু তালেব সান্ত্বনাও দিত ভাতিজাকে। এরা দুজন একই বছর মারা গেল। ওই বছরটাকে কিতাবে বলা হয় আমুল হুজুন, পেরেশানির বছর, চিন্তার বছর। কিতাবে বলা হয়েছে যেই বছর এই দুজন মারা গেছে, রসুলের ওই বছর পেরেশানির বেশি ছিল, চিন্তিত বেশি ছিলেন। তো যখন দুজন মারা গেলেন, রসুল মক্কা থেকে তায়েফ চলে গেলেন। তায়েফে কি করছে এটা তো আপনারা ছোট বাচ্চারাও জানে। তায়েফে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা নির্যাতন করছে, এটা আপনারা অমানে বয়ান বক্তৃতার মধ্যে শুনবেন। তো তায়েফে যখন গেলেন আশ্রয় নেওয়ার জন্য, দুজন গেছে বিদায়, তায়েফে গেলেন, তায়েফেও আবার নির্যাতন, আবার চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পরে কি নির্যাতন কমছে? কমে নাই। এরপরে রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য উঠায় নিলেন নিজের কাছে। এই যে নবীজি নিজের কাছে নবীজিকে নিলেন আল্লাহ তাআলা, এটার দুইটা ভাগ, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে, আর এই বাইতুল মুকাদ্দাস থেকে যে বুরাকের মাধ্যমে সিঁড়ি লাগায় আল্লাহ তাআলা আসমানে নিছিলেন নবীজির কাছে, আল্লাহর কাছে নবীজিকে যে নিলেন, ওইটাকে বলা হয় মেরাজ। তো নবীজিকে যখন এইভাবে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমানে নিলেন, এই প্রতিমধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বহু নিদর্শন দেখাইছেন। জান্নাত জাহান্নাম দেখাইছেন, বদকারের মৃত্যু দেখাইছেন, নেককারের মৃত্যু দেখাইছেন, জান্নাত জাহান্নামে প্রবেশ করায়া নাজ নেয়ামত দেখাইছেন, সুদখোরের কি পরিণতি, ঘুষখোরের কি পরিণতি, জেনাখোরের কি পরিণতি, এগুলা দেখাইছেন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা। যাওয়ার সময় বিভিন্ন নিদর্শন দেখাইছেন, ওইগুলোও আগে আলোচনা করেছি আপনাদের সম্মুখে। এবং কি এই সফরের মধ্যে আল্লাহ তাআলা অনেক নবীদের সাথে নবীজির সাক্ষাৎ করাইছেন, এবং স্বয়ং নবীজি স্বচক্ষে ইসরাফিল, যিনি সিংহা নিয়ে বসে আছেন ফেরেশতা, এই ইসরাফিলকে দেখেছেন বিশাল সিংহা নিয়ে বসে আছেন। এত কিছু দেখায় আল্লাহ তাআলা একেবারে 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমের পাশে নিয়ে গেছেন। এমন জায়গায় যখন গেছেন, ওই সময় যে আপনারা দেখেন গভীর রাতে যদি নির্জনে কোথাও থাকেন, অথবা একটা মরুভূমির মধ্যে গভীর রাতে কেউ নাই, কেমনটা লাগবে বলেন তো? একটু কেমন জানি, একটু ঝিঝি একটা পোকা আছে, চিকচিক করে রাত্রে গভীরে, কেমন কেমন জানি লাগে। নিজের যত সাহসী হোক, তারপরে একটু ভয় চলে আসে। তো নবীজি যখন এত 7 আসমান পাড়ি দিয়া একের সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমের পাশে একা, নবীজির একটু ভয় ভয় লাগতেছে, কেমন কেমন লাগতেছে। কুদরতি ভাবে আওয়াজ আসছে, আপনি ভয় করিয়েন না, ভয় করিয়েন না, আপনি এমন জায়গায় আছেন, একটু সামনে, আপনার একটু সামনে আপনার রব আল্লাহ তাআলা আপনার জন্য বসে আছে। একবার রবের কাছাকাছি, ক্বাবা কাউসাইনি আও আদনা, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গম্বরকে এত কাছে দিয়ে এসেছি, ধনুকের দুইটা মাথা বাঁকা করে যদি একত্রিত করা হয়, আল্লাহ তাআলা বলেন আও আদনা, এর চাইতেও নিকটে আমি আমার হাবিবকে নিয়ে এসেছি। এত কাছে যখন গেছেন, ভয় পাইতেছিলেন, কুদরতি ভাবে আওয়াজ আসছে, ওগো পয়গম্বর আপনি ভয় পায়েন না, আপনার যদি কোনো হাদিয়া দেওয়ার থাকে, আপনি রবের দরবারে আছেন, হাদিয়া পেশ করেন, আপনি হাদিয়া দেন, আপনার সামনে আরশে আজিমে আপনার রব বসে আছে। নবীজি সিজদায় পড়ে গেছেন, নবীজির জবান থেকে কুদরতি ভাবে আওয়াজ আসলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। পরিচিত মনে হয় এই শব্দটা, সবাই পরিচিত, যারা নামাজ পড়ে তাদের সাথে শব্দটা পরিচিত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। নবীজি তার জবান দ্বারা বলতেছেন, সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত, সমস্ত পবিত্রতা হলো বিশ্ব মালিকের জন্য। নবীজি যখন এইভাবে বললেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি,
আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও বরকত বর্ষণ হোক। এইভাবে যখন প্রেমিকার প্রেমাস্পদের সালাম বিনিময় চলতেছে, ওই মুহূর্তে আপনার আমার হাবিব সরকার দো আলম ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে দিদার হবে, এমন প্রেমিক প্রেমাস্পদের এমন গোপন মুহূর্তেও নবীজি আপনার আমার কথা বলেন নাই। অথচ দুনিয়ার নিজাম হলো, দুনিয়াতে যদি কেউ আপন জনের সাথে মিলিত হয়, আপন জনের সাথে মিলিত হওয়ার পর আপন বাবা, আপন সন্তান, আপন জনদের কথা সবাই ভুলে যায়। নীরবে নির্জনে যখন দুজন একত্রিত হওয়া হয়, ওই সময় পৃথিবীর সব কিছু মানুষ ভুলে যায়। অথচ আপনার আমার নবী সাত আসমানের উপরে আরশে আজিমের কাছে আল্লাহ তাআলার সাথে যখন এভাবে সালাম বিনিময় করতেছেন, ওই সময়ও আল্লাহ তাআলা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা যখন এইভাবে নবীজির উপর সালাম বর্ষণ করছেন, নবীজি ওই সময় তার উম্মতদেরকে বঞ্চিত করেন নাই। নবীজি বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনি যে শান্তি বর্ষণ করলেন এটা শুধু আমার উপর না, আমার সমস্ত উম্মতের উপর, বিশেষ করে ইবাদে সালেহ যারা, আপনার নেককার বান্দা যারা, তাদের উপরও রহমত বর্ষণ হোক। এই কারণেই তো নবীজিকে ভালোবাসা ওয়াজিব। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমাকে মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, নবীজি হাদিসের মধ্যে বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমার কাছে তোমার জানের চেয়ে, তোমার মালের চেয়ে, তোমার আপনজন, তোমার পিতা মাতা আত্মীয় স্বজনের চেয়ে যে পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হব, সেই পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এমন মুহূর্তে নবীজি তার উম্মতের কথা বলেন নাই। নবী এবং আল্লাহ তাআলার এমন কথোপকথন যখন চলতেছে, রহমত বিনিময় চলতেছে, সালাম বিনিময় চলতেছে, এমন দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারাও বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা সশব্দে দেখতে পারছেন আল্লাহ এবং আল্লাহ তাআলার কথোপকথন চলতেছে। তাই ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আপনি হলেন একমাত্র আল্লাহ, আর মুহাম্মদ হলো আপনার রাসূল এবং বান্দা। এই যে কথোপকথনটা হইল, এটা এমন পছন্দনীয়, এমন মজার, আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনাকে অবিস্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক প্রাপ্তবয়স্ক বান্দার উপর তো নামাজ ফরজ করছেনই, আবার নামাজের মধ্যে এই তাশাহুদটা পড়া কি ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এই তাশাহুদ না পড়ে তার নামাজ হবে না। এটাকে এমন গুরুত্বপূর্ণ বানায়া দিলেন আল্লাহ। তো এইভাবে নবীজি যখন আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ তাআলা তাকে নিজের কাছে নিলেন বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য। বন্ধু কি হাদিয়া দিলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি এটা হাদিয়া দিলেন। কথোপকথন হইল। সর্বশেষ আল্লাহ তাআলার কাছ থেকে যখন নবীজি বিদায় নিয়ে চলে আসবেন, তখন কিছু হাদিয়া দিয়ে দিতে হবে না? তখন কি হাদিয়া দিছিল? নামাজ দিছিল, সূরা বাকারার শেষ আয়াত দিছিল, আবার সবচেয়ে বড় হাদিয়া দিয়েছিল মুশরিক ব্যতীত, শিরিককারী ব্যতীত সমস্ত উম্মতের ক্ষমার ঘোষণা দিয়েছে। নবীজিকে জানিয়ে দিয়েছিল আপনার উম্মতরা সান কোফাইলা উম্মত, যদি কেউ শিরিক না করে, অন্যের হকের বেলায় যদি একটু টালটি পাল্টি না করে, আপনার উম্মতের ক্ষমার ঘোষণা। এটাও নবীজিকে তখন হাদিয়া দিয়েছেন, কিতাবে আছে। প্রথম হাদিয়া দিয়েছেন কি? নামাজ, সালাত। নবীজিকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নিয়া যখন খুশির টেলা আয়া করতেছে, নবীর কাছে কত বড় নবীজিও তো খুশি, আত্মহারা। প্রথম সপ্ত আসমানে এসে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, এরপরে আকাশে এসে মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বলতেছেন, ইরজিউ, ফিরে যান, ইলা রাব্বিক, আপনার রবের কাছে, আপনার রবের কাছে ফিরে যান। আপনি কি নিয়ে আইছেন? 50 ওয়াক্ত। আমি উম্মত 5 ওয়াক্তই তো পড়তো না, 50 ওয়াক্ত। যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে বুঝুন গেল দুহান 60 আর গুলা সময় ফেলেন না।
তখন তো মেলা সাটার খোলা সময় পান, মাত্র 10 মিনিট বন্ধ রাখলেই চলে নামাজ পড়া। এরপরে মসজিদের পাশে দোকান, আজান হইতেছে, মুসল্লি আসতেছে নামাজে, দেখতেছেন সবাই মসজিদে ঢুকতেছে, আপনি ছায়া ছায়া আবার হাতে বিড়ি নিয়ে বিড়ি টানতেছে। এটা কি রসুলের উম্মত? রসুলের উম্মতের চিত্র এটা? আরে অবাস্তব না? আপনাদের এই মসজিদের আশপাশে বিধর্মী না, আমার আপনার ধর্মের মানুষই, ওনারাই নামাজে আপনারা আসবেন। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, এমনটাই আমাদের পরিস্থিতি। অনেক মুসল্লি আছেন, অনেক নামাজি, তারাও নামাজি মাঝে মাঝে পড়ে, যে আজকে আসছে জুমার দিন, কিন্তু বাকি 5 ওয়াক্ত ওই যে নামাজের সময় বিড়ি টানে বসে দোকানে। একটু লজ্জা থাকা দরকার। আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়াই রসুলের উম্মত বানায় দুনিয়াতে পাঠাইছেন। আর প্রথম বিধানই দিয়েছেন আপনার আমার জন্য কি? নামাজ। নামাজ পড়লো না তো সে আবার কিসের মুসলমানটা? নামাজ না পড়লে তার ইমান ঠিকঠাক। অনেকে হুজুর আমি ইনশাআল্লাহ মসজিদে দানও করি, জাকাতও দেই, সবই করি, মেলা দিছি, কালবাট বানায় দিছি, মসজিদে 50,000 1 লাখ করে দিছি, কিন্তু সমস্যা ওটাও কি মাঝে মাঝে আর কি হুজুর নামাজটা পড়তার ইমান কি আমার ইমানের সমস্যা হইব? আপনার ইমানের সমস্যা, ইমান থাকলে না ইমানের সমস্যা হবে, মাথা থাকলে না মাথার ব্যথা। নামাজের এত গুরুত্ব, ইনশাআল্লাহ সামনের জন্য আলোচনা হবে। নামাজ না পড়লে কি শাস্তি, ওইটাও হবে। তো এরকম নামাজের সময় আমরা হেলালচি করি, অথচ নিয়ে আসছিল নবীজি কত সহজ করছেন, 50 ওয়াক্ত নিয়ে আসছিল। মুসা নবীর কথা শুনে আবার যখন গেছেন, যাই পড়ার তো কমাইছি 5 ওয়াক্ত, আবার গেছে, এইভাবে যাইতে যাইতে মুসা নবী পাঠাইতে পাঠাইতে 9 বার পাঠাইছে। 9 বার নবীজি বলতেছেন আমার এখন লজ্জা লাগতেছে আমি আর যাব না। কিন্তু মুসা নবী বলছিল না, আপনার উম্মত 5 ওয়াক্তও পড়তো না, যান। কিন্তু আল্লাহ নবীজি আর যান নাই, ফিরে আসছেন। কিন্তু গায়বী ভাবে আল্লাহ তাআলা আওয়াজ দিচ্ছেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলছেন আমার কথার কোনো পরিবর্তন নাই, নবীজি যান, 5 ওয়াক্ত নিয়ে যান। কিন্তু আমি যে দিছিলাম আপনারে 50 ওয়াক্ত, এই 50 ওয়াক্ত সবই রয়ে গেল। সুবহানাল্লাহ। করবে উম্মত 5 ওয়াক্ত, কিন্তু পাবে সওয়াব কয়েকটা 50 ওয়াক্তের। এই উম্মত বুঝি না আমরা, আমাদের জন্য কত কিছু দেওয়া হয়েছে। আগের নবীর, আমার নবীর, আগের নবীর উম্মতদের একটা দৃষ্টান্ত দেখান যে 1 করলে 10 পাইতো। আমরা তো 1-এ 700 7,000 পেতেছি। 1 রাতে ইবাদত 83 বছর 4 মাসের সমান। 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তের সমান। 4টা হানি কথা না, এটা আপনি আমাকে দিয়েছেন। তো এরপরেও বুঝেও বুঝি না। যাই হোক, সময় লম্বা হয়ে গেছে, যেহেতু নামাজের ধারাবাহিক আলোচনা হবে, আজকে কিঞ্চিত আলোকপাত হবে, ভূমিকা হলো। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে নামাজের আলোচনা রাইট 12টা 45 থেকে শুরু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো আসার তৌফিক দান করুন।